पूर्वी खबर। আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এখানকার নরেন্দ্রনাথ চক্রবর্তী, এখানকার ধন্যবাদ জানাচ্ছি আমরা মলয় ঘটককে, এবং ধন্যবাদ জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষকে এবং গভর্নমেন্ট বডিকে। সকলকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা লড়াইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অনশনের মাধ্যম দিয়ে আজকে আমরা আদায় ছিনিয়ে নিয়েছি। আমরা গতকাল রাত 9টার পর আমরা পোর্টালে আমরা দেখতে পেয়েছি। আমরা খবর কাগজে আপনাদের মাধ্যমে দেখেছিলাম যে শুরু হতে যাচ্ছে। আমরা কনফার্ম ছিলাম না যে কিভাবে শুরু হচ্ছে, আদৌ শুরু হচ্ছে কিনা। আমরা পোর্টালের মাধ্যমে আমরা জেনে আমরা খুশি হয়েছি। এই আন্দোলন আজকে আমরা এই অনশন সেই কারণে আমরা তুলে নিচ্ছি, এবং অসংখ্য ধন্যবাদ আপনার মিডিয়া বন্ধুরা, আপনারা যারা এসছেন প্রথম দিন থেকে আজ অবধি আপনারা সঙ্গে আছেন। সোশ্যাল মিডিয়ায় যারা এটাকে ভাইরাল করেছেন, সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অনশন করেছে লোকাল এখানে টিডিপি কলেজের এবং রানীগঞ্জ লোকাল আমাদের নেতৃত্বরা, এবং পশ্চিম বর্ধমানের আদিবাসী গাঁওতার এবং ফাইট ফর মাদার টাং যারা আছেন এখানে, প্রত্যেককেই আমরা অসংখ্য হুল জোহার এবং হুল সারহাও জানাচ্ছি। এবং এই আন্দোলন আমাদের সফল হয়েছে মনে করেছে, এবং আগামী দিনে আমাদের আদিবাসী ছাত্রছাত্রীরা যাতে সাঁওতালি ভাষায় পঠন ভালোভাবে করতে পারে, পরিকাঠামো তৈরি হোক, এই আশা রেখেই আমরা আজকে অনশনটা। কি মনে করছেন এতদিন পর আমরা ছাত্রছাত্রী অবশ্যই ছাত্রছাত্রী হবে এখানে। ছাত্রছাত্রী পড়াশোনার জন্য অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে এখনও। আমরা পোর্টালে আমরা ফিল আপ করতে বলবো আমরা, এবং অলরেডি আমাদের লিস্টও তৈরি হয়েছে, প্রায় 30টার ঊর্ধ্বে লিস্টটা তৈরি হয়ে গেছে। এখনও আবার লিস্ট আসছে। আমাদের এখানে লোকাল ছাত্রছাত্রীরা এখানে পড়ার জন্য খুবই উৎসাহিত হয়েছে এবং পড়বে। এবং আমাদের মাদার টাং যে সাঁওতালি ভাষায়, নিজস্ব ভাষায় এবং নিজস্ব যেটা বাড়িতে কথা বলি সেই ভাষায় পড়ার একটা আনন্দ, এটা একটা আলাদা আনন্দ। এমন কি হলো যে আপনাদেরকে অনশনে এতদিন ধরে বসতে হলো? এটা সরকার গাফলতির জন্য এটা হয়েছে। এখানে টিডিপি কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আমরা জানিয়ে এসেছিলাম, 2017 সাল থেকে আমরা জানিয়ে আসছিলাম, এবং 2023-এও চালু করার কথা ছিল, এবং একটা রেজুলেশনও হয়েছিল এবং ফান্ডিংও একটা হয়েছিল। আপনারা অবগত হয়েছেন এই আন্দোলনের চলাকালীন আমরা জানিয়েছিলাম আপনাদের, এবং কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে কোথাও একটা গোঁ ধরে রেখেছিল যে আমরা হয়তো চালু করবে না, এবং এই জায়গা থেকেই আমরা অনশন শুরু করেছিলাম। আপনারা জানেন এটার আমরা ঘেরাও করেছিলাম, ঘেরাও কর্মসূচি করে আমরা জানতে চেয়েছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে কেন চালু হচ্ছে না, সাঁওতালি ভাষা কেন চালু হচ্ছে না, অলচিকি স্ক্রিপ্টে কেন চালু হচ্ছে না। তার উত্তর কলেজ কর্তৃপক্ষের কাছে এটা কোনো ছিল না। সেই কারণেই আমরা একটা আবেগ বলুন বা আমাদের সাঁওতালি ভাষা এখানে পড়াশুনো হবে এর আবেগেই এবং এরই দুঃখে আমরা একটা অনশনে বসেছিলাম, এবং এই অনশন আজকে দুঃখের সঙ্গে এবং আজকে খুশির একটা হাওয়া আজকে এসছে, এবং এই জায়গা থেকেই আমরা আজকে অনশন তুলছি। এই আন্দোলনের আদিবাসী ছাড়া কারা এগিয়ে এসছে? না, আদিবাসী ছাড়াও এগিয়ে এসছে আপনারা সমাজের মধ্যে বিভিন্ন স্তরে যারা আছেন, এবং মিডিয়ারা আপনারা আছেন, আপনারা সহযোগিতা করেছেন। সঙ্গে আমাদের বহু বন্ধু বান্ধবরা আছে, কলেজের প্রফেসররা আছেন, স্টুডেন্টরা আছেন, তারাও এগিয়ে এসেছিলেন যে এটা সাঁওতালি ভাষায় এটা পড়ানো হোক। এবং অনেকেও আছে এখানে যে সাঁওতালি ভাষা জানে কিন্তু আদিবাসী নয়, নন আদিবাসী, তারাও এখানে উৎসাহ দেখাচ্ছে, এখানে এডমিশন হবে। আন্দোলনের এটা ফসল আমাদের, এবং এটা আমরা মেনে নিচ্ছি, এবং আপনারাও মেনে নিচ্ছেন। সকলেই এটা বলছে যে দীর্ঘদিনের এটা আন্দোলন, মানে শুধু এই অনশন 24 দিনের অনশন নয়, এই 2017 সাল থেকে এই আন্দোলন, এবং সমস্ত সংগঠন, বিভিন্ন গণসংগঠনের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল এখানে। আপনারা দেখেছেন এখানে আমরা কালেকশনের কৌটো আমরা মানুষের কাছে গামছা পেতে, আঁচল পেতে, বিভিন্ন মহিলারা আঁচল পেতে কালেকশন করে এখানে অনশন মঞ্চটাকে চালিয়ে গেছে। না, প্রথমে যখন আলোচনায় বসেছিলাম আমরা কলেজ কর্তৃপক্ষ, তখন বলেছিল সেলফ ফাইন্যান্সে এরা করবে।
আমরা সেটাতে রাজি হইনি। এখনও অবধি যেটা আমরা জানতে পেরেছি যে সেলফ ফাইন্যান্স নয়, যেমন কলেজ কর্তৃপক্ষ অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে সমস্ত পড়াশুনো হয় সেরকমইভাবে এটাও পড়াশুনো হবে বলে আমরা জানতে পেরেছি। সেই কারণেই আমাদের এই মঞ্চ। সহজ একেবারেই ছিল না। আমরা এত তাড়াতাড়ি পাবো এটা আমরা আশা করতে পারিনি। আমরা হয়তো ভেবেছিলাম 1 বছর আমরা চালিয়ে যাব, বছরখানেক হয়তো চালিয়ে যেতে হবে, কিন্তু এই সরকার মানবিক সরকার এবং মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমরা গণমেলও পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্টে দেখা করার জন্য আমরা সময়ও চেয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় হয়তো দেননি, হয়তো সময়ের অভাবে দেননি, কিন্তু আমাদের এই কাজটা উনি করে দিয়েছেন। গভর্নমেন্ট বডির ভূমিকা আমরা সেরকমভাবে কিছু লক্ষ্য করতে পারিনি এখনও অবধি। গভর্নমেন্ট বডির আমাদের যে আজকে পোর্টালে হলো, সেই পোর্টালের যে হয়েছে বা আলোচনা করা যে ভাই এটা আপনারা করছেন, এই পোর্টালে আমরা দিয়েছি এতটা করেছি, এবং অসহযোগিতা এখনও করে গেছে আর কি। সেই কারণেই আমরা আজকে আমাদের এই পোর্টাল দেখেই কিন্তু আজকে আমরা অনশনটা আমরা তুলে নিচ্ছি। কখনোই এটা নয়, হয়তো আপনি খবর দিয়ে দেখুন আপনার পরিকাঠামোটা সেরকম কীরকম আছে, এবং সেখানে সাঁওতাল যারা আদিবাসী তারা কতটা গার্জেনদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, দীর্ঘদিনের সঙ্গে আদিবাসী সমাজ গণসংগঠনের সঙ্গে যুক্ত। আমরা আশা রাখছি আমরা দুটো কলেজই আমরা যদি ওখানে যদি না থাকে তাহলে আমরা নিশ্চয়ই সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াবো। আপনারা জানেন পশ্চিম বর্ধমানে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় যেখানে আছে, সেখানে আমরা নিজেরা পরিষ্কার করে আমাদের সহকর্মীরা যারা আছে, যারা আন্দোলনের কর্মী আছে, তারা নিজেরা গিয়ে পরিষ্কার করেছে, মশার লাভাগুলো পরিষ্কার করেছে। তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা কীভাবে অ্যাডমিশন হবে, কোথা থেকে কোথা আনা যাবে, সেগুলো আমরা অবশ্যই আমরা হেল্প করব। আদিবাসীরা পড়তে চায়, আদিবাসীরা সেভাবে হয়তো এভাবে কলেজের দোরগোড়ায় আসতে পারে না, অনেক সময় ব্যর্থতা হয়, এবং এই ব্যর্থতার সুযোগ নিয়ে কেউ বলতেই পারে যে নেই ছাত্রছাত্রী পড়াশুনো করতে পারে না এরকম বা করবে না এরকম, কিন্তু আমরা বিশ্বাস করব না বা করিনি। রবীন সরেন, দিসম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক। দেখুন, লড়াই করে সেই লড়াইয়ে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে লড়াইয়ে আমাদের মৌলিক অধিকার পেতে হলো, এতে যেমন আনন্দ আছে তেমন একটা খারাপ লাগারও জায়গা আছে। আজকে এই লড়াই আপনারা জানেন শুধু আমাদের একার লড়াই নয়, এই লড়াই এখানকার যারা স্থানীয় বাসিন্দা, আসা যাওয়া যেসব মানুষ পথচারীরা করেছেন, এবং সংজ্ঞা দিদিরা যারা বসে আছেন, মিডিয়ার ভাইরা বন্ধুরা যেগুলো দেখিয়েছেন, এবং তার ফলে যে সাধারণ মানুষ আমাদের সমর্থন দিয়েছে, মানে শিক্ষাপ্রেমী মানুষ, সমাজপ্রেমী মানুষ, এবং সবথেকে বড় এই জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত মানুষ আমাদের সাথে এসেছেন, মিশেছেন, এবং বিশেষ করে সাঁওতালি ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে, এইটা শুনে অনেকেই অবাক হয়েছেন। আনন্দের একটা ব্যাপার আছে। তার থেকে আগে আমরা এই দেশের মানুষকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সাথে আরও ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সহযোগিতা না করলে হয়তো এই বছরে আমরা পেতাম না, হয়তো আমাদের 1 বছর বসতে হতো। বিশেষ করে আমাদের এখানকার যিনি জেলা সভাপতি আছেন মাননীয় নরেন চক্রবর্তী মহাশয়, এবং আমাদের এখানে যিনি মন্ত্রী রয়েছেন মাননীয় মলয় ঘটক মহাশয়, যার উদ্যোগে এবং যিনি এই খবরটা পৌঁছে দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যার ফলে আমরা এত তাড়াতাড়ি কিন্তু এই আন্দোলনটা শেষ করতে পারলাম, বা আমাদের দাবি ছিল মৌলিক অধিকারটা, সেটা পেলাম। আর আজকে এই লড়াই আপনারা যেমন শুরু থেকে ছিলেন, সেই 28 তারিখ থেকে আজও আছেন, এই লড়াই মোটেও মানে হালকা ছিল না। তবু আপনাদের মাধ্যমে যে সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করেছেন, মানসিকভাবে বা ফিজিক্যালিভাবে যারা উপস্থিত ছিলেন, বা দূর থেকে মোবাইলের মাধ্যমে যারা বিভিন্ন মানুষ যে টাকা পাঠিয়েছেন আমাদেরকে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ যে কোনো সমাজ আজকে যদি টিকে থাকতে হয় সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে, সেখানে জাতি ধর্ম বর্ণ কখনো সেটা কোনো বাধা হতে পারে না। সেটা আর একবার প্রমাণ হলো যে সবার উপরে মানুষ সত্য, তার উপর কিছু নাই, সেটা আবার প্রমাণ হলো আজকে এই লড়াইয়ের মাধ্যমে। আমরা শুধু আদিবাসীরা নয়, আপনারা বললে বিশ্বাস করবেন না, আদিবাসী থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে বিভিন্ন কাস্ট আছে, তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাইকে আমাদের এই মঞ্চের তরফ থেকে, আমাদের সমস্ত সংগঠনের তরফ থেকে আন্তরিক তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে এখানকার স্থানীয় প্রশাসন যারা আমাদের সিকিউরিটিরা দেখাশোনা করেছেন, তাদেরকেও আমরা কিন্তু আন্তরিক ধন্যবাদটা জানাচ্ছি। এই লড়াই যারা আপনারা আমাদের পাশে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই,
আমরা আদিবাসী সংগঠন বলে যে আদিবাসীদের জন্যই কাজ করব সেটা নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ করছি। আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, এখন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আদিবাসীদের জমি যেভাবে জোরপূর্বক দখল করার চেষ্টা বা একটা চক্রান্ত চলছে, আমরা দাদারা কথা বলেছিলাম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি আমরা কিন্তু উদ্ধার করেছি। আমরা বার্তাটা তাদের কাছেও দিতে চাই, আন্দোলন যদি শিক্ষার জন্য হয়, আন্দোলন কিন্তু নিজের জমি, নিজের জায়গা, নিজের জল সেটাকে বাঁচানোর জন্য আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা করবে এবং যে সমস্ত সংগঠন পাশে থেকেছেন সেই সমস্ত মানুষ কিন্তু আজকে এই আন্দোলনের মধ্যে জড়িয়ে থাকবেন। আদিবাসী জমি हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।